অপরদিকে সাদা জার্সি পরিহিত প্লেয়ারদের দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশে, তারা বামনসুর ক্রীড়াচক্র। শুরু হয়ে গেল পাশে মাধ্যমে তুহিনের নিকটে বল, মুন্না, শাহিন একজনকে ডিফেন্ড করে এগিয়ে গেলেন, বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিলেন বামনসুর ক্রীড়াচক্রের প্লেয়ারদের অধীনে। মনের মধ্যভাগের প্লেয়ার, জার্সি নাম্বার 4 পরিহিত প্লেয়ার, বাল ক্লাবের দুর্দান্ত খেলে থাকে মনির। বাড়িয়ে দিলেন, শূন্য বল, ফাউলের নির্দেশ বামনসুরের অনুকূলে। বাল ক্লাব তাদের দলে খেলছেন গোলকিপার শাওন, ডিফেন্স আগে তুহিন, মুন্না, চার মনির। আক্রমণ ভাগে আছেন শাহিন, অপু এবং মুন্না। বল কিন্তু বামনসুর ক্রীড়াচক্রের অধীনে। বল ক্লাব মনিরের পায় বল, মনির আগে বেড়াচ্ছেন, শাহিন, মনির, অপু আক্রমণ ভাগে বল কিন্তু ক্লিয়ার করে দিলেন। ফোর নির্দেশ ভালো মনে করেছ ধাক্কাটার কারণে মধ্যমাঠ থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত বামনসুর দলীয় ক্যাপ্টেন শট করেছিলেন সরাসরি গোলকিপারের নিকটে। এবার কি আবার আক্রমণের জন্য ডান দিক থেকে এগিয়ে যাচ্ছেন, বল ক্লিয়ার করে দিলেন খানিকটা ভুল বোঝাবুঝির কারণে ভাল ক্লাবের অনুকূলে। মুন্না থেকে তুহিন ডিফেন্সিভ ভাগে বাড়িয়ে দিলেন, খেলা হচ্ছে কিছুটা। তুষার দুর্দান্ত শট করেছে, চমৎকার শট ছিল তুষার, তরুণ ইয়াংস্টার বাল ক্লাবের। ফাউলের নির্দেশ বাল ক্লাবের অনুকূলে, বিপজ্জনক একটি জায়গা থেকে কিন্তু ফাউলের নির্দেশ হয়েছে। সরাসরি কিক নেবেন কিংবা হেডের মাধ্যমে গোল করার চেষ্টা করবেন ভাওয়াল ক্লাব। দেখা যাক খেলার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই দুর্দান্ত একটি গোল ভারে অন পোস্ট শট করেছেন কিন্তু তুষার। মনির কিক নেওয়ার জন্য প্রস্তুত, চারিদিকে দর্শকদের আনাচে কানাচে দেখতে পাচ্ছি তাদের জয় উল্লাস, গোলের যে সুযোগ সমূহ সুযোগ কিন্তু এখন শট করেছেন আলতো করে, বল কিন্তু ভাল কলেজের মাঠের সাথে আপনারা বারের কাছাকাছি যারা আছেন অনুগ্রহ করে আপনারা যে রশি বন্ধন সেই রশির পেছনে আপনারা অবস্থান করবেন। ভলান্টিয়ারদের অনুরোধ করছি হ্যান্ডবলের একটা সংকেত। আমি উত্তর পাশে যারা ভলান্টিয়ার আছে তাদেরকে অনুরোধ করব আপনারা দর্শকদের
যে মূল রশি আছে সে রশির পেছনে অবস্থান করতে বলবে। শট ছিল মনিরের পায়ে। মুন্না নিকট বল বাড়িয়ে দিয়েছেন অপু। মনির তুষার দুর্দান্ত কিন্তু ছিল। মোল্লা সুযোগ পেয়েছে, প্রথম গোলের সুযোগ পেয়েছে। দুর্দান্ত গোল দিল বাদশার খেলার মতো। মুন্না, অপু, মনির, তুষার, মুন্নার হাত থেকে সর্বশেষ গোল কিন্তু আমরা দেখতে পেলাম। দুর্দান্ত শট ছিল মুন্না, তরুণ পোস্টার বয় মুন্না। সারি রাখা পেল বাল ক্লাবের অন্যতম দুর্দান্ত স্ট্রাইকার মুন্না। আবার ওপর নিকট বল, কিছুটা ছন্দ ছাড়া খেলা কিন্তু বামন শো ক্লাবের থেকে লক্ষ্য করতে পারছি। চাহিনের নিকট দাঁড়িয়ে দিয়ে মনিরের কিছুটা শারীরিক ভাষায় কিন্তু খেলতে যাচ্ছিলেন, দাঁড়িয়েছেন। 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে ভাল ক্লাব, স্বাগতিক ভাল ক্লাব, ভাল ক্লাব। দলের ক্যাপ্টেন শট দাঁড়িয়ে দিলেন, রেডিওর মাধ্যমে বল ক্লিয়ার করে দিলেন। প্রথম গোল করে প্লেয়ার তুহিন শট করে ক্লিয়ার করে দিলেন। ফাউল ভাল ক্লাবের অনুকূলে। সাইন থেকে অপু আবার কি দাঁড়িয়ে দেবেন? মাহফুজের নিকট বল, ফলে পায়ে সংযোগ করতে পারেনি, সুযোগ পেয়েছিলেন শাকিল, তুষার, শাকিল, তুষার অনুকূলে। তরুণ একটি দল কিন্তু ভাল ক্লাব আটিভাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দীর্ঘদিন প্রস্তুতি, নিজস্ব কোচ, নিজস্ব ট্রেনিং এর মাধ্যমে কিন্তু খেলায় বারংবার তার দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে ভাল ক্লাব। ভাল ক্লাবের সম্মানিত সভাপতি মোশাররফ হোসেন ফারুক, চেয়ারম্যান কানাগর ইউনিয়ন, তার ঐক্লান্তিক এবং ভাল গ্রামের ঐক্লান্তিক পরিশ্রমে ভাল মাঠে যে খেলার ঐতিহ্য, সেই ঐতিহ্যের প্রমাণ কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি। আপনারা জানে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের ভাল ক্লাবের অভ্যন্তরীণ টুর্নামেন্ট চলছে। খুবই সুশৃঙ্খল পরিবেশে আমরা কিন্তু আমাদের এই মাঠে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করে থাকি। তুহিন মনির দুর্দান্ত শট করেছিলেন, যেটা শক্তিমত্তা কিন্তু গতি বা কম ছিল। লাল মাঠ নিয়মিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। তার পাশাপাশি কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের উদ্যোগে আজকে যে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কেরানীগঞ্জের সকল প্লেয়ারদের যে খেলা, এই খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং একে অপরের পরিচিতি এবং ভালোবাসা ফুটে উঠবে, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এই খেলার মাধ্যমে। মুন্না, শাকিল, তুষারের নিকটে বল দাঁড়িয়ে দিলেন আলতো করে। তুষার রাইট দিয়ে পায়ের মধ্যে সম্ভাবনাময় একটি জায়গা থেকে কিন্তু ফাউল ভাল ক্লাবের অনুকূলে। মাটির মধ্যে বামনশরী ক্লাবের প্লেয়ারদের নিকট কিছুটা ডিফেন্সিভ মনোভাব খেলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ভাল ক্লাব
মুহুর আক্রমণ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তারা একটি গোলের সন্ধান পেয়েছেন। ভাউল ক্লাব 1 বামনসুর 0 বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় হতে পারে তুষারের ক্রিকেট বল। শাকিল ড্রিবলিং করেন, সুন্দরভাবে শট করেছিলেন। গতি যদিও কম ছিল কিন্তু বল কিন্তু এখনো জটলা দিতেছে কিছুটা। বিপজ্জনক একটি জায়গায় শট করেছেন, সুন্দর আলতো করে লাগিয়ে দিতে পারলেই কিন্তু গোলের একটা সম্ভাবনা। ভাউল ক্লাবের ডিফেন্সিভ ভাগে নির্ভরযোগ্য প্লেয়ার তুহিন ইতিমধ্যে কিন্তু আক্রমণ ভাগে উঠে যাচ্ছে। ডাইরেক্ট গোল কিক করলো, মধ্যভাগ থেকে শট করলো। গোল 0 অবস্থায় এখন আছে বামনসুর ক্লাব। ঠিকই আছে, মামলা ব্যথা পাইছে। ডাক্তার নাই শট করলো ফাউলের একটি নির্দেশ। শাহিদ অপু বাড়িয়ে দিলেন তুষারের নিকটে। সুন্দর পাসিং কম্বিনেশন কিন্তু আমরা বাউলের ক্লাবের খেলা লক্ষ্য করতে পারছি। বল ক্লিয়ার করে দিলেন না, লং পাস বাড়িয়ে দিলেন শাহিনের অনুকূলে। অপু ফুল পাস বাড়িয়ে দিলেন ডান দিক থেকে। ড্রিবলিং করার চেষ্টা, বল ক্লিয়ার করে দিলেন আবার বামনসুর ক্রিয়া চক্রের অনুকূলে। ঠিক মতো খেলার সেই সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা ইতিমধ্যে চারিদিকে দর্শকদের দেখতে পাচ্ছি, তারা খুবই সুশৃঙ্খল ভাবে খেলা দেখছেন এবং সকল দর্শকদের নিকট আমার অনুরোধ থাকবে খেলার হাফ টাইমের সময় আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলার সৌন্দর্য আপনাদের থেকে আমরা আশা করি। প্লেয়ার দর্শক সকলেই খেলার একটি সৌন্দর্য একটি অংশ। নির্দেশ কর্নার ঠিক বামনসুরের অনুকূলে। বামনসুর ক্রিয়াচক্র এক গোলে পিছিয়ে আছেন। কর্নার কিক, দেখা যাক সেই গোলের সন্ধান পায় কিনা। ফাউল ভাউল ক্লাবের অনুকূলে এখন বল বামনসুর 0। অল্প খেলার অল্প কিছুক্ষণ সময় কিন্তু তার দুর্দান্ত পাসিং কম্বিনেশনে 1-0 গোলে আগে এগিয়ে যায় ভাউল ক্লাব। দাঁড়িয়ে দিলেন বাম দিক থেকে অপু নিকটে বল কিন্তু এবার শাহিন থেকে ভাউল ক্লাবের অনুকূলে। শাহিন মনির গোল লক্ষ্য পোস্টের বাইরে। কিছুটা কোনোভাবে খেলা কিন্তু আমরা বামনসুর ক্লাব থেকে লক্ষ্য করতে পারছি। মনির অপু তুষার দুর্দান্ত শট করবেন, শট করেছিলেন
মানব ঢাল হিসেবে ছিলেন বল ক্লাব তুষার। দুর্বল শট ছিল। দেখে গেল সকল ফুটবল প্রেমী ভাইদেরকে জানানো যাচ্ছে, আসছে 27 তারিখ রোজ শনিবার বর্তলি মাঠে এক জমকালো ফুটবল ফাইনাল হতে যাচ্ছে। সকল ফুটবল প্রেমী ভাইদেরকে দাওয়াত রইল। শুক্রবারের টাকা দেন না। আগে পাওয়ান শুটের পর এক আক্রমণ কিন্তু করে যাচ্ছেন বল ক্লাব। সাইড রেখার একটি নির্দেশ হয়তোবা অফসাইডে একটি সংকেত দিয়েছেন। রাষ্ট্রীয় সংগঠনের উদ্যোগে আজকের অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ ভার মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। স্বাগতিক দল হিসেবে বাউল ক্লাব 1-0 গোলে এগিয়ে আছেন মনির। তুষার থেকে আবার তুষার টু একের পর এক আক্রমণ করে কিন্তু শিবরণ চালাচ্ছে বল ক্লাবের প্লেয়াররা। 1-0 গোলে এগিয়ে আছেন তুষার মনির, দুই ভাই বাউল ক্লাবের। শাহিন 7 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার, এবারে বল ক্লিয়ার করে দিলেন রাউন্ডশুর প্লেয়ারের ক্লাব এর প্লেয়াররা। রাউন্ডশুর ক্রিয়া চক্রের অনুকূলে বল 12 নম্বর জার্সি পরিচিত প্লেয়ারদের নিকটে। মুন্না মধ্যভাগে খেলা চলছে, রাউন্ডশুর ক্রিয়া চক্রের অনুকূলে বল। কিছুটা মিস পাসিং, খেলোয়াড় সৃষ্টি করা। আমরা চাচ্ছি যে অদূর ভবিষ্যতে আজ থেকে 5 বছর পর আমরা কেরানীগঞ্জের এই আজকের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে এবং একাডেমি ভিত্তিক খেলাগুলো আমরা এরপরে যে খেলাগুলো আমরা ছাড়বো সেটা আমরা চাইবো একাডেমি ভিত্তিক খেলাগুলো পরিচালনা করতে, যাতে আমরা এই একাডেমিকে নির্ভর করে আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে একটি ভবিষ্যৎ করে দিতে পারি। যাতে আমাদের 5 বছরের মধ্যে আমরা চাইবো যে শুধু তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, এতে করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের খুব ফেডারেশনের রেফারি খুব স্ট্রং রেফারি, মাঠে কেউ কোনো কিছু করে পার পাবে না। আমরা উৎসাহ দেব, কিন্তু খেলার পরিবেশ নষ্ট হয় এমন কিছু আমরা দর্শকরা করবো না। ধন্যবাদ। যা বলছিলাম যে আমরা আগামী 5 বছরে আমরা চাইবো ঢাকা মাঠকে এই কেরানীগঞ্জের ছেলেরা কাঁপাবে। আমরা এই উদ্দেশ্য নিয়েই আমরা এই সংগঠনটি করেছি। এই সংগঠনটি করার পেছনে আমরা যারা সদস্য হয়েছি তাদের যেমন অবদান রয়েছে, তাদের যেমন ইচ্ছে রয়েছে আমরা ভালো কিছু করব। আমি অনুরোধ জানাবো এখানে বসে থাকা সকল দর্শকদের, আপনারা শুধু মাঠে এসে সুন্দর খেলা দেখে আমাদের টিমগুলিকে উৎসাহিত করবেন এবং আপনাদের নিজ নিজ টিমগুলোকে অবশ্যই মনে রাখতে হবে যে মারামারি কাটাকাটি করে খেলা নয়, আমরা সুন্দর খেলে হেরে যাব। সেটাও তৃপ্তি
এই জিনিসগুলো যখনই আমরা আমাদের মাথায় ঢুকাতে পারবো তখনই আমরা খেলাধুলাতে সৌন্দর্য সৃষ্টি করতে পারবো, সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবো। এই জন্য প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। অর্থাৎ আপনার সন্তানকে খেলতে যাবে, তাদেরকে বুঝাতে হবে তুমি আগামীকালকে যে খেলতে যাচ্ছ তুমি সুন্দর খেলা উপহার দেবা। আমাদের টিম হারুক জিতুক সেটা বড় ব্যাপার নয়, সুন্দর খেলতে হবে, রেফারির সাথে ভালো আচরণ করতে হবে, কর্মকর্তারা যাতে আমাদের খেলা দেখে সন্তুষ্ট হয়। বিশেষ করে এই দর্শক যারা এখানে হাজার হাজার দর্শক রয়েছে তারা যেন বলতে পারে এই দুটি টিম অত্যন্ত ভালো খেলেছে। আপনাদের কাছে আমাদের এই রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের শুধু এটুকুই চাওয়া, এবং আপনাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ফুটবল টুর্নামেন্ট এমনি করে যাতে প্রতি বছর আমরা এই টুর্নামেন্টটির আয়োজন করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ। রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই টুর্নামেন্ট থেকে প্লেয়ার তৈরি করা, যারা এক সময় ঢাকা লিগগুলো বাঁচাবে। আমাদের এই জয় পরাজয় এই টুর্নামেন্টে থাকবে, বেলা শেষে জয়টা হবে রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের। সেই চিন্তাটা মাথায় রেখে আমাদের সকল প্লেয়ারদের খেলতে হবে। আমরা আসছে ঢাকা লিগে অনূর্ধ্ব 16, 17 সহ সকল টুর্নামেন্টে যেন আমাদের রানীগঞ্জের ছেলেরা মাতাতে পারে, সেই আমাদের লক্ষ্য নিয়ে রানীগঞ্জ ক্রীড়া সংগঠন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমি বিশেষ করে রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের সদস্যদের উদ্দেশ্য করে বলছি, রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের সদস্যদের উদ্দেশ্য করে বলছি, আমরা অনেকগুলো সদস্য নিয়েছি কিন্তু আমরা কোনো কমিটি করিনি। আমরা আগামীতে যে কমিটি করব এই সদস্যগুলোর আমাদের রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের বর্তমান সদস্যগুলোর কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা তাদের পদ বন্টন করব। অতএব আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের পরবর্তী খেলাগুলোতে আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে। কে থাকলেন না সেটা আমরা দেখবো না, আমরা শুধু দেখবো যে এই সদস্য হিসেবে কে কতটুকু কাজ করছে। সেই কাজের উপর ডিপেন্ড করে আমরা সামনে যে সংগঠনের মূল পদগুলো দিব সেই কাজের উপর ভিত্তি করে দেব। বিশেষ করে আগামী যে 27 তারিখ শনিবার, আগামী 26 তারিখ নয় 27 তারিখ শনিবার আমি রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের সকল সদস্যদের অনুরোধ জানাচ্ছি, আগামী 27 তারিখ শনিবার বরতলা খেলার মাঠে একটি ফাইনাল খেলা হবে। বরতলি খেলার মাঠে একটি ফাইনাল খেলা রয়েছে। আমি সকল সদস্যদের, রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের সকল সদস্যদের উক্ত খেলায় অতিথি হিসেবে আপনারা সবাই চলে যাবেন অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যেই বামশ্বর ক্লাবের অনুকূলে ঠিক নিলেন খেলার এই মুহূর্তে যে পরিস্থিতি, ভাল ক্লাব 1, বামনসুর 0। খেলার একদম শুরুর পর্যায়ে কিন্তু ভাল ক্লাবের স্ট্রাইকার প্লেয়ার মুন্না প্রথম করে ভাল ক্লাবকে এগিয়ে দেন। 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মুন্নার নিকট বল, প্রথম গোল কিন্তু ইতিমধ্যে মুন্নার নিকটে বল। তুহিন শেষ দিয়ে তাদের দলে বল বাড়িয়ে দিলেন বাউন্সার।
ভারত ক্লাবের অনুকূলে বল বাড়িয়ে দিলেন মুন্নার কাছে। মুন্না, তুষার, অপুর শট কি করবেন? মনে শট করেছিলেন লক্ষ্যপোস্টের বাইরে। মনে কি করা মনে গোলকিক মনে আক্রমণ ভাগে দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। দুর্বল শট ছিল বামন সুরেশ। কিছুটা ছন্দ ছাড়া খেলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বামন সুরের নিকট থেকে। আবারও কিছু প্লেয়ার কিন্তু ভাল ক্লাবের প্লেয়ার মুন্না আজকের গোল স্কোরার ইনজুরি হয়েছেন, মাঠে পড়ে আছেন। রেফারি তার নিকট রেফারির পাশের মধ্যে হাত ক্রাইমে আমরা কোনো দর্শক মাঠে প্রবেশ করবো না। আর মামুনের আপ্যায়নে যারা আছে, লাল জার্সি পরিহিত যারা আছে, যাবেন আপনি? যান যান যান। ফুটবলে এখনো আমাদের জনপ্রিয়তার শীর্ষে তার প্রমাণ আজ বাওয়াল মাঠ। ইতিমধ্যে আমাদের দর্শক পরিপূর্ণ মাঠ, কানায় কানায় ভরপুর। সেই যৌবন ফুটবলে যে যৌবন ফিরে এসেছে। ধন্যবাদ রানীগঞ্জ ক্রীড়া সংগঠনকে এই মহতি এক উদ্যোগের জন্য, এই মহতি এক আয়োজনের জন্য। এইভাবেই চলবে। ক্রিয়া চক্র ম্যাচের দ্বিতীয় অর্ধের কিন্তু খেলা চলছে। ভাওয়াল ক্লাব 1, বামনশোর ক্রিয়া চক্র 0। ভাওয়াল ক্লাবের অনুকূলে ঠিক করবেন। কিন্তু কিছুটা আক্রমণ দেখতে পাচ্ছি বামনশোরে শট করেছেন, তার আগে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি। রানীগঞ্জ ক্রীড়া চক্র খুবই সুন্দর একটি পরিবেশের খেলা আজকে আয়োজন করেছেন এই দুদিনের ম্যাচ। আর তাদের এই জার্সির যিনি স্পন্সর করেছেন অন্যতম ক্রীড়া মনস্ক ব্যক্তি হাসান অপু ভাই, এবং খেলার যে মানসিকতা, সেই মানসিকতার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই
দুশো টান ভালো ভালো টানছে রে বড় অফসাইড খেলা না না দেখে মারে দিও শট করলে আলতো গোলকিপারের নিকট হয়। মধ্যভাগে খেলা চলছে। মারপিটের কারণে কিছুটা স্লিপ খেয়ে পড়ে গেলেন, কিছুটা মাঠে পড়ে কিন্তু কাতরাচ্ছেন দামনশূর ক্রীড়া চক্রের প্লেয়ার। এদিকে আক্রমণে কিন্তু বল ক্লাব বাড়িয়ে দিলেন, হেড করেছিলেন বাসিক, অফসাইডের নির্দেশ। খেলার এই যখন পরিস্থিতি, হল ক্লাব 1 দামনশূর 0। পাক করলেন মনির, মনির থেকে তুষার, তুষার থেকে মাহফুজ, দামনশূর ক্লাবের অনুকূলে বল বাড়িয়ে দিলেন বাম দিক থেকে, বল ক্লাবের অনুকূলে। মাহফুজ মাহফুজের কাছে বল, আবারও গোল পাস দামনশূর বাম দিক থেকে। কিছুটা ব্যথা পেয়েছেন হয়তো, কিন্তু ডান দিক থেকে এগিয়ে যাচ্ছে ভাল ক্লাব। আবার দামনশূর দাঁড়িয়ে দিয়েছেন, বিপদ হতে পারে। দুর্দান্ত পায়ের ছোঁয়ায় কিন্তু মুন্না বলকে ক্লিয়ার করে দিলেন, যার কারণে পূর্ণ সংযোগ কিন্তু করতে পারেনি দামনশূর ক্রীড়া চক্রের প্লেয়াররা। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার করতে যাচ্ছেন, প্লেয়ার চেঞ্জ। বল ক্লাবের প্লেয়ার চেঞ্জ করবেন। দুজন প্লেয়ার চেঞ্জ হতে যাচ্ছে। নাবিল ডিফেন্সিভ ভাগের প্লেয়ার, তার পরিবর্তে পরিবর্তন হচ্ছে সজীব। মাহফুজ আক্রমণ ভাগের প্লেয়ার, তার এক্সচেঞ্জে পরিবর্তন হচ্ছে ফাহিম। বিপজ্জনক একটি জায়গা থেকে হেড দিয়ে ক্লিয়ার করে দেন আপনার তুষার। শাহিন দুর্দান্ত দৌড় দিয়ে থাকেন, ডান দিক থেকে দৌড়ে চলছেন, ফাউল করে দিলেন। একটা
রেফারি তার সেভাবে আরো একটি হলুদ কার্ড কিন্তু দেখিয়ে দিলেন। কিছুটা আক্রমণাত্মক ভূমিকা কিন্তু দামনশরী ক্লাবের প্লেয়ারদের লক্ষ্য করা যাচ্ছিল। রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তার ফলস্বরূপ তাকে হলুদ কার্ড দেখতে হলো। কিছুটা এই পর্যন্ত দামনশরী ক্রীড়া চক্রের প্লেয়াররা তিনটি হলুদ কার্ডের দেখা পেয়েছেন। সুন্দর মনির তুষার বুল পাস আবারও ভাল ক্লাবের অনুকূলে। ভাল ক্লাব ঐতিহ্যবাহী একটি ক্লাব, ইতিমধ্যেই তারা একাধিকবার বিভিন্ন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে আসছেন। খুব সম্প্রতি 2023 সালে তারা নবাবগঞ্জ একটি কাপ জয়ী হয়ে আসে। এছাড়া একাধিক কাপ কিন্তু তারা জয়ী হয়ে আসছেন। ওয়ার্ল্ড কাপ একাধিক প্লেয়ার কিন্তু তারা বিভিন্ন ক্লাবের অধীনে খেলেছেন। ধারাবাহিক যে পারফরমেন্স, ধারাবাহিক খেলা, সেই খেলার সুবাদে কিন্তু আজকে ওয়ার্ল্ড কাপ একটি কার্নিগঞ্জের মধ্যে অন্যতম সৌন্দর্যপূর্ণ একটি মাঠ কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের মাঠ। ক্রিকেট, ফুটবল, দামনশরী বলে দুর্বল কিক ছিল, সরাসরি গোলকিপারের নিকট বল। গোলকিপার শান লং শট করেছেন। আবারও বল ক্লাবের পিছনে গোল পাস। প্লেয়ারদের অনুরোধ করব আপনারা কার্পেটের উপর একটু সাবধানে দর্শক, আমাদের কার্নিগঞ্জ ক্রীড়া সংগঠনের দ্বিতীয় খেলা মানিক চৌধুরীর মাঠে স্থানীয় দল এবং আলিপুরের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার 26 তারিখ। শুক্রবার কলাতিয়া ফুটবল ক্লাব এবং আলিপুরের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত। মানিক চৌধুরীর মাঠ, ঐতিহ্যবাহী মানিক চৌধুরীর মাঠ, হযরতপুর আলিপুরের সাথে স্বাগতিক মানিক চৌধুরীর মাঠের স্বাগতিক কলাতিয়া ফুটবল ক্লাব এর মধ্যকার 26 তারিখের খেলাটি অনুষ্ঠিত হবে মানিক চৌধুরীর মাঠে। আপনারা সকলেই আমন্ত্রিত, আপনারা সকলেই আমন্ত্রিত। মনে দুর্দান্ত শট করেছিলেন, কিন্তু তার আগে ফ্লাউলের নির্দেশ। আমাদের প্রতিনিধি আমাদের অত্যন্ত চক্ষুর এবং দুর্দর্শ এবং অত্যন্ত বিনয়ী আমাদের রিপনের মাঠে আগামী 27 তারিখ শনিবার রিপনের মাঠে অনুষ্ঠিত হবে একটি ফাইনাল ম্যাচ। বরতলি মাঠে একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল ম্যাচে
তাদের দ্বিতীয় কৃতিত্ব, দ্বিতীয় গোল। বল ক্লাব তাদের দ্বিতীয় গোল, 2-0 গোলে এগিয়ে গেল বল ক্লাব। গোল করেছেন বাওয়ালের মুন্না। সুপ্রিয় দর্শক, আগামী 27 তারিখ রিপনের বর্তলী মাঠে যে দুটি দল ফাইনালে অংশ নেবেন তারা হলেন সিরাজনগর ইয়ংস্টার এবং এই বল ক্লাব। যে ক্লাব এখনো পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে, এই বল ক্লাব বর্তলী মাঠে ফাইনাল ম্যাচ খেলবে। আপনাদের সকলকেই আমন্ত্রণ জানানো যাচ্ছে, বিশেষ করে এবং আরো দুর্দান্ত সেভ, মুন্নার সেভ সুন্দর। তৃতীয় গোল থেকে দলকে বাঁচালেন মুন্না। সুপ্রিয় দর্শক, আবারও জানাচ্ছি আগামী 26 তারিখ মানিক চৌধুরীর মাঠে আমাদের রানীগঞ্জ ক্রীড়া সংগঠনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 26 তারিখ শুক্রবার হযরতপুর আলিপুর স্পোর্টিং ক্লাব বনাম কলাতিয়া ফুটবল একাদশ। আতঙ্ক দৃষ্টি আকর্ষণ করছি পুরা দর্শক ভূমিকা নেওয়ার জন্য। তারা মাঠের পুরা দর্শক ভূমিকা নেয়। না দর্শক সবাই দিতে দিতেছে। ঠিক আছে, আপনারা খেলা দেখবেন, কোন ধরনের দুর্ঘটনা থেকে যদি না যাবে না, পারবে তুমি ট্যাকল করো তোমার প্লেয়ার। কোন রকম ভাবে উত্তেজিত হওয়া যাবে না। ফুটবলের যে সৌন্দর্য সেটি বজায় দৃষ্টি আকর্ষণ করে বলছি, ফুটবলের সৌন্দর্য সেটি যেন নষ্ট না হয়। একটা টিমের জন্য একটা টিম সাকসেস হবে আজীবনের জন্য। দর্শকরা কিন্তু লাল কার্ডের স্বাগত জানিয়েছে। একাধিকবার ফাউল করার সুবাদে দ্বিতীয়বার হলুদ কার্ড এবং লাল কার্ড দিয়ে বের হয়ে যাচ্ছে মাঠ থেকে 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বামন সুরের প্লেয়ার। অনেক খেলায় কিন্তু অহেতুক উত্তেজনা হচ্ছে। অহেতুক উত্তেজনা যারা সৃষ্টি করবে ওদের খেলা থেকে কিন্তু বহিষ্কার করা হবে টুর্নামেন্টে। সবাইকে অনুরোধ করছি খেলোয়াড় সুলভ আচরণ করা। থেকে আক্রমণে কিন্তু এগিয়েছিলেন বল ক্লাব। ফাহিম মেসি ইঞ্জুরি হয়ে বামনসুর ক্রিয়া চক্রের প্লেয়ার পড়ে আছেন মাঠে, সুস্থ হয়ে দাঁড়িয়েছেন বল ক্লাব অনুকূলে।
তুষার দুই ভাই দুর্দান্ত কম্বিনেশন বল ক্লাবের অনুকূলে তুহিন ডিফেন্সিভ আগে প্লেয়ার কাহিল মুন্না শাকিল গোলকিপারের ব্যাকফুটে খেলেছেন তুহিন প্রান্ত ফাহিম অনেক বলছি না ভাই তারপর সামনে লেগেছে ছুটে চলছিল কর্নার কিক মুন্না কর্নার কিক করতে যাচ্ছেন ইতিমধ্যে দুটি গোল ভারত ক্লাবের এসে 2টি গোল মুন্না করেছে দুই রামনসুর ক্রিয়াচক্র 0 10 জনের প্লেয়ারে কিন্তু পরিণত হয়েছে ইতিমধ্যে রামনসুর ক্রিয়াচক্র অপু ফাহিম আলভারেজ কিন্তু মুন্নার খেলার যখন মুহূর্ত অল ক্লাব 2 বাউন্সার চক্র সাইন থেকে উপর আক্রমণ ভাগে আরো একটি বড় কাজ অল ক্লাবের প্লেয়ারদের আক্রমণ ভাগে প্লেয়ার তার পরিবর্তন হয়েছেন অল ক্লাবের প্লেয়ার মোস্তালিন কিন্তু ধারাবাহিক খেলার রানিং এবং দুর্দান্ত শট কিন্তু নজর কেড়ে নিয়েছে সকলের কাছে বসুন্ধরা কিংসের প্লেয়ার মনির মধ্যভাগে অল ক্লাবের দুর্দান্ত প্লেয়ার এগিয়ে যাচ্ছেন তাকে পাস দিলেন আমরা যারা এই সংগঠনের সদস্য আছি সবাই সাথে চলে আসেন আমরা একটু বসবো একটু মিটিং করবো একটা কথা বলবো সংগঠনের সদস্য যারা আছি